Hello students and viewers, welcome to SSP Academy. I am Prabhat sir. আজকে তোমাদের একটা নতুন এপিসোড নিয়ে এসেছি, যেই এপিসোডটা কি করে সহজে মাত্র প্রতিদিন 5 থেকে 7 মিনিট ইংলিশ পড়ে বা আমার এই লেকচার শুনে তুমি ইংলিশ লেখা শিখে যেতে পারো, তারই একটা আমার প্রচেষ্টা। দেখো কেমন লাগে। এই প্রতিদিন মাত্র 5 থেকে 7 মিনিট ইংলিশ শুনবি, তাতেই হয়ে যাবে ইংলিশ স্ট্রাকচার। এবং এতে আমি বিভিন্ন ধরনের জিনিস দেবো। গ্রামাটিক্যাল স্ট্রাকচার থাকবে, স্টোরি থাকবে, এবং রাইটিং স্কিল কীভাবে বাড়াতে হয় সেগুলো সবই থাকবে। এছাড়া আমার যে সমস্ত এপিসোডগুলো চলছে, অর্থাৎ অলিম্পিয়াড, তারপর ফাউন্ডেশন কোর্স, তারপর অ্যাডভান্স কোর্স, সেগুলো তো আছেই। এটা শুধু তাদেরই জন্য যারা একেবারেই সময় পায় না বা বেশি বড় ভিডিও দেখতে ভালোবাসে না, তারা এই ছোট্ট এইটুকু সময়ের মধ্যে কী করে ইংলিশটাকে শিখে নেবে। আজকে আমি প্রথম দিন শুরু করছি আমাদের যে 8টা পার্শ্ব স্পিচ আছে, সেই পার্শ্ব স্পিচের প্রথম যে পার্শ্ব স্পিচটা সেই নাউন সম্বন্ধে। নাউন একটা ইম্পর্ট্যান্ট পার্ট প্লে করে আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে। কারণ ভার্বকে ছাড়া যেমন সেন্টেন্স চলে না, তেমনি নাউনকে ছাড়া কিন্তু একটা সেন্টেন্স তৈরি হতে পারে না, বা প্রোনাউনকে ছাড়া সেন্টেন্স তৈরি হতে পারে না। নাউন তোমাদের কি করে না, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আর নাউন কি করে সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। নাউন কি করে সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। নাউন কি করে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। এবারে কিভাবে হয়, তার আগে একটু নাউনের ডেফিনিশন তোমরা তো সবাই জানো, তো আমি সহজ করে বলি যে তোমাদের চারপাশে যে সমস্ত ব্যক্তি, বস্তু বা যেগুলো তোমার অনুধাবন ক্ষমতা আছে, তোমার যে সে অনুধাবন করে তুমি যে সমস্ত জিনিসগুলোকে দেখতে পাবে বা বুঝতে পারবে, সেগুলোকেই সমস্ত আমরা নাউন বলব। সেই নাউনের দিক দিয়ে প্রপার নাউন কোনগুলো হবে, প্রপার নাউন বুঝবে, এই সহজ করে বুঝে রাখো, পৃথিবীতে যেগুলো একটি মাত্র আছে সেটাই হচ্ছে প্রপার নাউন। সেটা কোনো নদীর নাম হতে পারে, দা গঙ্গা, সেটা কোনো পাহাড়ের নাম হতে পারে, মাউন্টেন, সূর্যের নাম হতে পারে, দ্য সান, কোনো মানুষের নাম হতে পারে, রাম। এইগুলোই, অর্থাৎ রাম তো একজনই থাকবে, হয়তো রাম নামে অনেকে থাকতে পারে, কিন্তু ওই ব্যক্তিটাই তো একা। পৃথিবীতে যেগুলো একটাই থাকবে, এইভাবে সহজ করে মনে রাখো, তা সেটাই হবে প্রপার নাউন। আর কমন নাউনটা কি, এই প্রপার নাউন থেকে সৃষ্টি হবে। রামটা কি একটা মানুষ, তো মানুষ যদি হয় ম্যান, ম্যান বলতে কোনো ব্যক্তিকে তখন নির্দিষ্ট করে বোঝাবে না, সাধারণভাবে যখন বোঝাবে তখন কমন নাউন। নদী, দা গঙ্গা, গঙ্গা থেকে গঙ্গাকে কি বলা হয়, নদী। নদী বিভিন্ন প্রকার আছে, তাহলে সেখানে আমি কমন নাউন বলবো, প্রপার নাউন, কমন নাউন। আচ্ছা, আর ম্যাটেরিয়াল নাউন কি, আমাদের যে সমস্ত আসবাবপত্রগুলো ম্যাটার থেকে তৈরি হয় তাকে বলবো ম্যাটেরিয়াল নাউন। যেমন কাঠ, কাঠ দিয়ে কী তৈরি হয়, টেবিল, চেয়ার, খাট, আলমারি, তাহলে উড একটা কি কমন নাউন। আয়রন কমন নাউন, এগুলো কি হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আয়রনও ম্যাটেরিয়াল নাউন, আয়রন থেকে আমরা বিভিন্ন জানলা, দরজা ইত্যাদি তৈরি করতে পারছি। আচ্ছা, আর একটা নাউন আমি নতুন কথা বলি, কংক্রিট নাউন। সেটা কি, কংক্রিট নাউন বলতে আমরা বোঝাবো যেগুলো আমরা পারসিভ করি, আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয় দিয়ে যেগুলোকে আমরা অনুধাবন করব, সেগুলোকে বলবো আমরা কি, আমাদের কংক্রিট নাউন। টেস্ট, টেস্টটা কী হতে পারে, সাওয়ার হতে পারে, সুইট হতে পারে, তাহলে এটা কী হয়ে যাবে,
আমাদের কি নাউন হয়ে যাবে? এটা কংক্রিট নাউন। আবার চোখ দেখি, আচ্ছা, তাহলে সেখান থেকে যা কিছু দেখতে পাবো সেটা তখন কী হবে? কংক্রিট নাউন হয়ে যাবে। তাহলে এরপরে কি আছে? এবার একটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে, যাকে আমরা স্পর্শ করতে পারি না বা শুধুমাত্র রিয়ালাইজ করি, অনুভব করি, হৃদয় দিয়ে অনুভব করি। পানিশমেন্ট, এটা কি? শাস্তি, দেখা যাচ্ছে না। ভালোবাসা, লাভ, দেখতে পাচ্ছি না, অনুভব করছি। এগুলোকে আমরা বলবো কি? আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না, অথচ অনুভব করছি। তাহলে আমাদের কি কি নাউন গেল? প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আরও দুটো নাউনের কথা বলি, যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। যে নাউনগুলোকে সহজে গোনা যায়, বই, খাতা, কলম, মানুষজন, লোকজন ইত্যাদি, এগুলো হচ্ছে কি? কাউন্টেবল। আবার কাউন্টেবল নয় কোনগুলো? যেমন তুমি এয়ার, বাতাস, এই কাউন্ট করতে পারবে না। ওয়াটার কাউন্ট করতে পারবে না। তাহলে এই যেগুলো আমরা কাউন্ট করতে পারি না, সেগুলোকে বলবো কি? আনকাউন্টেবল নাউন। এবারে আসি, প্রথমে যে কথাটা বলেছিলাম, এগুলো তো নাউন জানলাম, তাহলে এগুলো কোথায় কোথায় কাজে লাগাবো? তা সেন্টেন্স যখন তৈরি করব, সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে আমি নাউনকে ব্যবহার করব। রাম ইজ এ গুড বয়, রামটা নাউন, আর ইজটা তো ভার্ব, আর বয়টা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কাকে বলে একটু জেনে রাখো। দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড টু কমপ্লিট দ্য সেন্স অফ এ সেন্টেন্স ইজ কল্ড কমপ্লিমেন্ট। রাম ইজ বললে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। হয় তোমাকে রাম ইজ ইন্টেলিজেন্ট বলতে হবে, নাহলে রাম ইজ এ বয় বলতে হবে। তাহলে রাম ইজ এ বয় যখন বলবো, তখন কমপ্লিমেন্টটা হয়ে যাচ্ছে নাউন। আর যখন রাম ইজ ইন্টেলিজেন্ট বলবো, তখন কমপ্লিমেন্টটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে আমি অ্যাডজেক্টিভটা তো আজকে আলোচনা করছি না, আজকে আলোচনা করছি নাউন। তাহলে রামটা হচ্ছে প্রপার নাউন ওখানে, আর এখানে কমপ্লিমেন্ট হিসাবে যখন ব্যবহার করা হচ্ছে, তখন কী হচ্ছে? কমন নাউন। তাহলে আমি দুটো জায়গায় জানলাম। আর কি? অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, সেন্টেন্সের অবজেক্ট। উই ইট রাইস, তাহলে আমরা কি খাই? ভাত খাই, রাইস। এই অবজেক্টটা জানবে যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে, বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে, হোয়াট বা দিয়ে প্রশ্ন করলে আমরা এই নাউনটা পেয়ে যাব। কি নাউন পেয়ে যাব? না, অবজেক্ট পেয়ে যাব। তাহলে অবজেক্ট হিসাবে ব্যবহার করা যায়, আর প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহার করা যায়। তাহলে এই কটা জিনিস যদি তুমি জানতে পারো, তাহলে নাউনটাকে তুমি সঠিক জায়গায় ব্যবহার করতে পারবে। আর কি আরও দুটো কথা বলে রাখি। নাউনের কি হয়? নাউন যখন সাবজেক্ট হয়, যখন অবজেক্ট হয়, তখন নাউনে পজিটিভ হয়। রাম সাবজেক্ট হতে পারে, রাম অবজেক্ট হতে পারে। রাম ইজ এ গুড বয়, আর হি ইজ রাম, এটা কমপ্লিমেন্ট। আই লাইক রাম, আমি রামকে ভালোবাসি, এখানে কি আছে? অবজেক্ট। আর দিস ইজ রামস বুক, এটা হচ্ছে রামের বই, রামস বুক। এবার রামটা কী করলাম? পজিটিভ করলাম, অর্থাৎ নাউনকে পজিটিভ করলাম। অর্থাৎ তাহলে আমরা কি জানলাম? এটাকে ছোট্ট করে বুঝে নাও, যে নাউনকে যখন তুমি ব্যবহার করবে, তাকে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার করবে, অবজেক্ট হিসাবে ব্যবহার করবে, আবার কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করবে, বা পজিটিভ হিসাবে ব্যবহার করবে। আর বুঝে নিতে হবে আইডেন্টিফিকেশান যখন নাউন আসবে, যে কোনো ওয়ার্ডের আগে যখন আর্টিকেল থাকবে, এ অথবা অ্যান অথবা দি, তাহলে সেটাই কিন্তু নাউন হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। রাম ইজ এ বয়, বয়ের আগে কি বসিয়েছি? এ, তাহলে অবশ্যই বয়টা নাউন। তাহলে এইভাবে তোমরা নাউনটাকে প্রথম দিন এইটুকু যে বললাম,
এইটুকুই তোমরা অভ্যেস করো। পরের দিন নাউন সম্বন্ধে আমি আরও ডিটেলস তোমাদেরকে বলবো।